সবাইকে আমি অহনা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম গার্ল। সামনেই যেহেতু রথযাত্রা, তাই ভাবলাম রথযাত্রার স্পেশাল একটা লুক তোমাদের সাথে শেয়ার করি। আর রথ যেহেতু রথে ভিড় হবে, গরম লাগবে, ঘাম হবে, তার জন্য কোনো রকম ফাউন্ডেশন আমি এই লুকটার জন্য ইউজ করিনি, শুধুমাত্র সিসি ক্রিম ব্যবহার করে আমি এই লুকটা ক্রিয়েট করেছি। তো চলো তোমাদেরকেও দেখাই যে আমি কিভাবে এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। তো প্রথমে আমি আমার ফেসটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি, আর এরপর আমি একটু ইউজ করে নিচ্ছি বরফ। মেকআপ করার আগে আইস রাব করলে ত্বক মসৃণ হয় এবং সাথে মেকআপ দীর্ঘস্থায়ী হয়। এছাড়াও এটি ত্বককে সতেজ করে, উজ্জ্বলতা এনে দেয় এবং মুখের ফোলাভাব কমায়। এরপর 5 মিনিট মতো বরফ ঘষে নেওয়ার পর আমি ইউজ করে নিচ্ছি একটা ময়শ্চারাইজার। তোমরা তোমাদের পছন্দের যে কোনো ময়শ্চারাইজার ইউজ করে নিতে পারো। আমি ময়শ্চারাইজার হিসেবে ইউজ করেছি জয়ের হাইড্রা রিফ্রেশ ময়শ্চারাইজারটা। এটা যেহেতু ওয়াটার বেসড ময়শ্চারাইজার, তার জন্য আমার ফেসটা কিন্তু চিপচিপে লাগবে না। তোমাদের স্কিন যদি অয়েলি হয় তোমরাও চেষ্টা করবে একটা ওয়াটার বেসড ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার। ময়শ্চারাইজারটাকে সারা ফেসে খুব ভালো মতো ব্লেন্ড করে নেওয়ার পর এবার আমি একটু ইউজ করে নিচ্ছি ভেসলিন আমার লিপসটাকে ময়শ্চারাইজ করার জন্য। ফেসে প্রত্যেকটা জিনিস অ্যাপ্লাই করার পর আমাদের 1 মিনিট মতো ওয়েট করতে হবে যাতে জিনিসটা আমাদের ফেসে ভালো মতো অ্যাবজর্ব হয়ে যায়। যাই হোক, এরপর আমি প্রাইমার হিসেবে ইউজ করে নিয়েছি অ্যালোভেরা জেল। তোমরা তোমাদের পছন্দের যে কোনো প্রাইমার ইউজ করে নিতে পারো। প্রাইমার ইউজ করলে মেকআপের বেস খুব স্মুথ হয়, তো প্রাইমারটাকে তাই স্কিপ না করাই ভালো। যেহেতু আমি আমার মেকআপটাকে একদমই সিম্পলের ওপর রাখছি, তার জন্য আমি এরপর আমার আইব্রোটাকে একটু হালকা করে ফিল করে নিচ্ছি। আর আইব্রো ফিল করার জন্য আমি অ্যাজ ইউজুয়াল আমার ব্ল্যাক আইশ্যাডো ইউজ করেছি। এরপর আজকের এই মেকআপটার জন্য আমি যেহেতু কোনো রকম ফাউন্ডেশন ইউজ করিনি, তার জন্য এবার আমি ইউজ করে নিচ্ছি ল্যাকমের সিসি ক্রিম। সিসি ক্রিমটাকে আমি সারা ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা এই সেম মেকআপটা বিবি ক্রিম দিয়েও করে নিতে পারবে। যাই হোক, এরপর আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে সিসি ক্রিমটাকে ভালো করে আমার সারা ফেসে ব্লেন্ড করে দিচ্ছি। বিউটি ব্লেন্ডারটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবে, আর তারপর কিছুক্ষণ পর জল থেকে তুলে সেটাকে ভালো করে নিংড়ে নেবে যাতে তাতে কোনো রকম জল না থাকে। আর এরপর সেই বিউটি ব্লেন্ডারটাকে একটা টিস্যুর সাহায্যে ভালো করে মুছে নিয়ে আমাদের ইউজ করতে হবে। আমি আজকে বিউটি ব্লেন্ডার ইউজ করেছি কারণ আমি একদম ন্যাচারাল একটা লুক চাইছিলাম, তার জন্য তোমরা চাইলে এটা ব্রাশ দিয়েও ব্লেন্ড করতে পারো। মেকআপে ব্লেন্ডিং যত ভালো হবে মেকআপটাও কিন্তু তত ভালো হবে, সুতরাং আস্তে আস্তে তাড়াহুড়ো না করে যদি তোমরা ব্লেন্ড করো তাহলে মেকআপ কিন্তু খুব সুন্দর হবে। এরপর গলাতেও আমি একটু সিসি ক্রিম অ্যাপ্লাই করেছিলাম, আর সেটাকেও আমি খুব ভালো মতো ব্লেন্ড করে নেব। যেহেতু এই মেকআপটা একদমই সিম্পল রাখার চেষ্টা করেছি, তাই আমি কনসিলারটা শুধু আন্ডার আই আর চোখের ওপরটাতেই অ্যাপ্লাই করেছি, আর তারপর সেটাকে আমি একটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। ব্রাশের সাহায্যে ব্লেন্ড করলে খুব সুন্দর একটা কভারেজ পাওয়া যায়, তার জন্য আমি ব্রাশ ইউজ করেছি। তোমরা এই কাজটা বিউটি ব্লেন্ডার দিয়েও করে নিতে পারো, তবে বিউটি ব্লেন্ডার যেহেতু এক্সট্রা প্রোডাক্টটাকে সোক করে নেয়, তার জন্য আমি এখানে বিউটি ব্লেন্ডার ইউজ করিনি। আর এখানে আমি কনসিলার হিসেবে ব্যবহার করেছি হিলারি হুডার কনসিলার। তোমরা যে কোনো কনসিলার ব্যবহার করতে পারো। এরপর কনসিলারটাকে সুন্দর মতো ব্লেন্ড করে নেওয়ার পর আমি হালকা করে কন্ট্রোল করে নিচ্ছি। ফাউন্ডেশন ইউজ করলে আমাদের মুখটা অনেকটা ফ্ল্যাট লাগে, তাই কন্ট্রোল করাটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু যেহেতু আমি আজকে সিসি ক্রিম ইউজ করেছি, কন্ট্রোল না করলেও চলে, কিন্তু আমি তাও হালকা করে করেছি। এরপর কন্ট্রোলটাকে খুব ভালো মতো ব্লেন্ড করতে হবে যাতে কোনো হার্শ লাইন না বোঝা যায়। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কন্ট্রোলটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি, কারণ আমি কোনো এক্সেস প্রোডাক্ট আমার ফেসে রাখতে চাই না। এরপর আমি ইউজ করে নিচ্ছি ব্লাশ, আর ব্লাশ হিসেবে আমি ইউজ করেছি মার্সেল লিপ প্যালেট থেকে একটা লিপ শেড। আমি লিপস্টিককেই অ্যাজ আ ব্লাশ হিসেবে সবসময়ই ইউজ করি, কারণ আমার লিপস্টিককেই ব্লাশ হিসেবে ব্যবহার করতে বেশি ভালো লাগে। অনেক ক্রিমি ধরনের লিপস্টিক পাওয়া যায় যেগুলো আমাদের ঠোঁটে খুব একটা ভালো লাগে না, আর সেগুলোকে বিশেষ করে আমি ব্লাশ হিসেবে ইউজ করে নিই। যাই হোক, ব্লাশটাকে ব্লেন্ড করে নেওয়ার পর এবার আমি ভরে ভরে পাউডার লাগাচ্ছি, কারণ রথে যেহেতু ভিড় হবে আর অনেকটা গরম, আমাদের যাতে ঘামটা কম হয় তার জন্যই আমি একটু পাউডারটা বেশি করেই লাগিয়েছি। আর পাউডার হিসেবে আমি ইউজ করেছি পন্ডসের ফেস পাউডারটা, যেটা আমি আগেই দেখিয়েছি। তোমরা এক্ষেত্রে কম্প্যাক্ট পাউডারও ইউজ করতে পারো। যাই হোক, এরপর আমি পাউডারটাকে ব্রাশ দিয়ে খুব ভালো মতো ঝেড়ে নিচ্ছি, আর ঝেড়ে নেওয়ার পর এবার আমি ইউজ করছি পাউডার ব্লাশ। তোমাদের কাছে রয়েছে এমন যে কোনো পাউডার ব্লাশ তোমরা ইউজ করতে পারো। এছাড়া আইশ্যাডোকেও পাউডার ব্লাশ হিসেবে ব্যবহার করা যায়। আমি এক্ষেত্রে অ্যাভনের পাউডার ব্লাশ ইউজ করেছি। এরপর আমি এই ছোট্ট কিউট আইশ্যাডো প্যালেটটা দিয়ে আই মেকআপ করব। এই আইশ্যাডো প্যালেটটা আমি গিফট পেয়েছিলাম, তো এটা থেকেই আমি আজকে আই মেকআপ করছি। এখান থেকে একটা লাইট পিঙ্ক শেড আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি, আর তারপর একটা পিঙ্কিশ শিমার আমি আমার আইলিডে অ্যাপ্লাই করছি। তোমাদের কাছে রয়েছে এমন যে কোনো আইশ্যাডো প্যালেট থেকেই তোমরা এই ধরনের আই মেকআপ করে নিতে পারবে। শিমারটা আইলিডে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি সেই লাইট পিঙ্ক কালারটাই আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি অ্যাপ্লাই করেছি লাইনার, আর লাইনারের জন্য আমি ইউজ করেছি ল্যাকমের এই আইলাইনারটা, যেটা সবার কাছেই থাকে। লাইনারটা দিয়ে আমি একদমই সরু করে একটা উইং লাইনার ক্রিয়েট করেছি। আমার সরু করে লাইনার পরতে বেশি ভালো লাগে, তাই আমি সরু রেখেছি, তোমরা চাইলে মোটা করেও রাখতে পারো। আর তারপর আমি ইউজ করে নিচ্ছি এলিটিনের কাজল। কাজলটাকে আমি হালকা করে স্মাচ করেছি, যেটা ভিডিওয়ে ওঠেনি।
আর তারপর আমি ইউজ করে নিচ্ছি ব্লু হেভেনের এই ছোট্ট মাস্কারাটা। এটা আমি এত ব্যবহার করেছি তাই এটার নামটাই উঠে গেছে। যাই হোক, এরপর আমি ইউজ করে নিচ্ছি হাইলাইটার। আর হাইলাইটারের জন্য আমি ব্যবহার করছি এই আইশ্যাডো প্যালেটটা। এই আইশ্যাডো প্যালেটের কয়েকটা শিমার শেড একসাথে ম্যাচ করে আমি হাইলাইটারে অ্যাপ্লাই করছি। এই প্যালেটের শিমারগুলো এত ভালো যে কি বলবো। আর এই প্যালেটটা তোমরা মিশো থেকে কিনতে পেরে যাবে 100 থেকে 150 টাকার মধ্যেই। এই প্যালেটের ব্ল্যাক শ্যাডোটা দিয়েই আমি আমার আইব্রোও ফিল করি। যাই হোক, আমার ফেসের হাইলাইটিং এরিয়াগুলোয় আমি হাইলাইটিং করে নিয়েছি। এবার মার্সের এই লিপ প্যালেট থেকে একটা পিঙ্ক কালারের লিপ শেড নিয়ে আমার লিপসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই পিঙ্ক শেডটাই কিন্তু আমি আমার ব্লাশ হিসেবেও ব্যবহার করেছিলাম। আর মার্সের এই লিপ প্যালেটের প্রত্যেকটা শেডই আমার খুব পছন্দের। তো এই তো আমার লিপস্টিক পরা ডান। আর এই যে এটা হলো আমার ফাইনাল লুক। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর নেক্সট তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আমি সেরকম ভিডিও আনার চেষ্টা করব। আর ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে আর হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। টাটা।